দেখা যায় তোমাকে সেলস ভালো লাগে না, মার্কেটিং ভালো লাগে না, তোমাকে শিখতে যে প্ল্যানিং করতে ভালো লাগে, স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট, ঠিক আছে, কিন্তু অপারেশন তোমার ভালো লাগে না। ওটা তোমাকে শিখতে যেটা ভালো লাগবে না সেটা তোমাকে শিখতে হবে, আর অ্যাকচুয়াল পয়সা যেটা ভালো লাগছে না, যেটা বোরিং কাজ সেখানে বেশি পয়সা। যেমন এখানে কাঁচরার ডাব্বা আছে না, বড় বড় কাঁচরার ঢের, তোমাকে ভাবো টাকা পয়সা নেই তো, আইডিয়া আছে কোনো কোটি টাকার মাল আছে এখানে, বিনা জিএসটির ব্যবসা, বিনা ট্যাক্সের ব্যবসা। ওই জন্য বড় ডাব্বার মালিক ধারণা করতে হবে ক টাকার মালিক, যেখানে কাঁচরা থাকে। যে ভালো লাগে, কারো ভালো লাগবে, কম্পিটিশন কম বলে বলছে, কমপ্লেন কম না, কারো ভালো লাগবে, যাবে তুমি যাবা কাঁচরা, কম্পিটিশন কম, তুমি যাবা না তো, আমি যাবো না বলে তো আরো লোক আসবে না। তুমি শুট বুট পরে 10,000 টাকা চাকরি করতে সল্টলেক সেক্টর ফাইডে যাবা, কিন্তু গ্লাস পরে ময়লা কাটতে যাবে, তুমি গ্লাস পরে ঘাটে যাবে না। দ্বিতীয়ত এই যে যারা বলছে না যে এই যে তুমি একটা হকার ইনকাম জানো, হকার হচ্ছে শুনছো, এটা হকার ইনকাম জানো, আমি জানি, কারণ তুমি ঘুরে বেড়াতে হবে, একদিনে 1000 টাকা বাড়ি যায় না ওরা, মিনিমাম মাসে কত, আর তোমাদের মাইনে কত, কিন্তু তুমি কিন্তু কাজ করবে না। তো যেটা বোরিং, যেটা ভাল লাগে না, আসলে পয়সা, বিজনেসে এমন সিচুয়েশন আসবে, বিজনেস প্রথম প্রথম হয়, এবার কিছু জিনিস বলে দিয়ে মাথা রাখো, প্রথম 3 মাসে ব্যবসায় থাকে এক্সাইটমেন্ট, তোমার জবাই জয়েন করে তোমাদেরও থাকবে, ফার্স্ট 3 মান্থ কি থাকবে, এক্সাইটমেন্ট, তারপরে এক্সাইটমেন্টের লেভেল কি হবে, তখন শুরু হবে বোরিং ওয়ার্ক, এবং যার ওই বোরিং ওয়ার্ক করতে ভাল লাগবে সেই একমাত্র, তোমার মানে আমার সারাদিন ভালো লাগে করতে, এই হায়ারিং করো, এই ফায়ারিং করো, এই মিটিং করো, কাজ নেই, কোম্পানি বসতে ভালো লাগে আমার, পসিবল? আমার ধারণাকে যাবো চিন্তার চেয়ার টেবিল নেবো, হয় কাজ করবো, কিন্তু আমাকে তাই করতে হচ্ছে কি, আমার মনে হয় আমার এই স্বাধীন গরমের দিবসে আসতে ভালো লাগছে আমার, পসিবল তো না। দ্য অ্যাকচুয়াল গ্রোথ ভেরি সিম্পল। যেমন আমার ভিতরে ফাইন্যান্স খুব নেই বলতে গেলে চলে, বাট আমি শিখছি, এখনো কনস্ট্যান্টলি শিখছি, বুঝতে পারো, ফাইন্যান্স আমার ভিতরে ছিল। দ্বিতীয়ত ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট সিস্টেম আমার কাছে তো নেই, লার্নিং বাইগুলো আছে, তো একজনের ভিতরে সব থাকা পসিবল নয়। তোমাকে যেটা নেই সেটা আইডেন্টিফাই করে দাও, ফার্স্ট আইডেন্টিফাই, যে আমি কি এত অপারেশন ভালো লাগে, অপারেশন হিজিবিজি কাজ, দেখা যাচ্ছে তোমাদের অ্যাসাইন করে দিলাম যে এই হলো সোশ্যাল মিডিয়া, এটা এক্সিকিউট করো, এখন ভালো লাগছে না, সারাদিন বসে করতে হবে, কারণ এক্সাইটমেন্ট প্রথম 1-2 মাস 3 মাস থাকবে হাইয়েস্ট, তারপর এক্সাইটমেন্ট লেভেল 0, কারণ তুমি যখন একটি কাজ রেগুলার কথা শুরু করবে তোমার কি আসবে, বোরিং লাগা শুরু হয়ে যাবে। আইদার ওই ফিল্ডে তোমার বিরাট ইন্টারেস্ট, শিখতে চাও বিরাট, তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি পয়সার চক্করে পড়ে গিয়েছো তাহলে কি হবে, বোরিং। বিজনেস সহজ, এইটা একদমই ভেবো না যে বিজনেস সহজ, বিজনেস ইজ সিম্পল বাট নট ইজি, অল সিম্পল থিংস আর নট ইজি, দে আর সিম্পল বাট নট সিম্পল। কি এই মাল 10 টাকায় কেন 15 টাকা বিক্রি করো, সহজ জিনিস, সিম্পল তো, all simple things are not easy, they're simple, সাধারণ বাট ইজি, এই চক্করে পড়িও। যেমন তোমরা একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সিম্পল থিং বাট নট, বোঝা গেল, পোস্টিং ভাবো করো, কিন্তু সিম্পল দেখতে সাধারণ লাগবে, বাট ইজি জব নয়। হ্যাঁ, আমাদের কাছে এত কথা কন্টেন্ট পড়ে আছে, তো বাবুরা যদি সামলাতো তোমাদের বস, তা পোস্টিং ঠিকঠাক হয়ই না,
কিন্তু কন্টেন্টে ভর্তি রয়েছে, বাক্স ভর্তি কন্টেন্ট, সব এডিটিং, 5টা এডিটিং এডিটর রয়েছে, এডিটিও হয়ে যাচ্ছে, কিন্তু পোস্ট ঠিকঠাক হচ্ছে না। কোথায় দেখো? ও চেয়েছিল 1 জন, আমি করেছি 3 জন। গল্পটা এবার চয়েস তোমার, কাহিনী বলতে তো বিজনেস সহজ, প্রথমে মাথায় ঢুকিয়ে নাও, এটা সিম্পল ইজি জব। দ্বিতীয়ত এটা একটা স্পিরিচুয়ালি জার্নি, কিন্তু একা হওয়ার জার্নি। আলটিমেটলি তুমি একা, যখন তুমি একটা হার্ড ডিসিশন নিবা তখন সবার বিরুদ্ধে গিয়ে গেবে, তখন তোমাদের কেউ থাকবে, সবাই গ্ল্যামারাস দেখে থাকবে, কিন্তু যেমন এই যে সবাই এখন আসে না, তোমরা এখন বুঝতে পারছো নতুন সালমান স্যার দেখা কর, বলিউড স্যার কোথায়, স্যার কোথায়, আমার কিন্তু মজাই লাগে না। ঘটনা বলতে আমার কিন্তু প্রথম লাগতো, এখন সেই ফিল্ডে আসে, দিস বিকেম, এটা তোমার ক্ষেত্রেও কিন্তু হবে, এটা বুঝে যাও, নাহলে কিন্তু বিপদের। তো বিজনেস সহজ কাজ, ওই জন্য যখনই মাথা রাখবা ওটাতে একা হওয়ার জার্নি। যখনই কোনো ডিসিশন নেব, আমি বললাম আজকে এই ব্র্যান্ড চালু হবে, তো চালু হওয়ার মানে হচ্ছে ব্যাকএন্ডের খরচ, এর প্ল্যানিং, এর হায়ারিং, এর আবার ফায়ারিং, এত কিছু। কাল তোমার সামনে হায়ারিং হলো একজন, তো হায়ারিং যখন হলো, এবার রেসপন্সিবিলিটি কার উপরে? আমার উপর। ওর কি টেনশন? ওর টেনশন নেই, টেনশন তো আমার, কারণ আমার ডিসিশন নিতে হলো তো ব্র্যান্ড আমি চালু, আমার বুঝতে হবে এত খরচ, এত ম্যানেজমেন্ট, এত সিস্টেম আমাকে বুঝতে গেল গল্পটা না, বুঝতে পারবে। তো এই চক্কর থেকে বেরিয়ে আসো, বাট এটা যদি তোমার মজার জায়গা হয়, যেমন হচ্ছে ফান, এক্সাইটমেন্ট, আমার কাছে বিরাট মজা লাগে আমার।